সময়টা 2000 সাল। এএসআই বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ পুরীর জগন্নাথ মন্দির সংরক্ষণ করার সময় মন্দিরের গাত্রের এক প্রাচীরের মধ্যে অস্বাভাবিক এক লম্বা মানব কঙ্কাল খুঁজে পায়। উচ্চতায় 6.5 ফুটেরও বেশি, যা নিমাইয়ের বর্ণিত উচ্চতার সাথে হুবহু মিলে যায়। কঙ্কালটাকে ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল, কিন্তু খুব আশ্চর্যের কথা হলো এরপর কোনো প্রভাবশালী মহল থেকে পুরো ঘটনাটা চেপে দেওয়া হয়। এমনকি দৈনিক সংবাদপত্রগুলোও হয় ঘটনাটা এড়িয়ে যায় কিংবা খুব ছোট করে খবরটা প্রকাশ করে। এরপর আর সেই কঙ্কালের কোনো খোঁজ পাওয়া যায়নি। খুন নাকি আত্মহত্যা? সত্যিই কি জগন্নাথের বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন চৈতন্যদেব, নাকি তার শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? বাংলার আধ্যাত্মিক ভাব আন্দোলনের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব শ্রী চৈতন্যের মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। আসলে ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তাঁর, এ প্রশ্নের কোনো সদুত্তর আজও মেলেনি। অথচ চৈতন্যের মৃত্যুর রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়ে যান চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। সে খুনেরও কোনো কিনারা হয়নি। বহু বছর ধরে এভাবেই আড়ালে অন্ধকারে রয়ে গেছে চৈতন্যদেব মৃত্যু রহস্য। 2000 সালে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে পাওয়া কঙ্কাল কি সত্যিই নিমাইয়ের? উচ্চতার সাদৃশ্য তো একটি কথাই জানান দিয়ে যায়, খুন। পুরীর অদূরে সারঙ্গগড় দুর্গে কারা নিয়ে গিয়েছিল চৈতন্যকে? যদি খুনি হন তিনি, তাহলে হত্যাকারীকে? মধ্যযুগে যে কয়টি চৈতন্য জীবনী কাব্য লেখা হয়েছে, সেখানেও চৈতন্যের মৃত্যু নিয়ে আশ্চর্যজনকভাবে কবিরা নীরব। তথ্য প্রমাণের হদিশ খুঁজতে খুঁজতে একটার পর একটা অঙ্ক মেলানোর পরে রহস্যের জট তাহলে এত দিনেও খুলল না কেন? বস্তুত একটা আস্ত ক্রাইম থ্রিলারের চরিত্র হয়ে উঠেছেন শ্রী চৈতন্যদেব, আর থ্রিলারের প্রেক্ষাপটে চৈতন্যদেব হত্যা রহস্য। বিভিন্ন কাব্যে জীবনীতে চৈতন্যদেবের যে উচ্চতা সম্পর্কে জানতে পারা যায়, তার সঙ্গে সেই জগন্নাথ মন্দিরে পাওয়া কঙ্কালের আশ্চর্য মিল। তাহলে কি সেই কঙ্কাল চৈতন্যদেবেরই? এ প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালির ইতিহাসবিদ দীনেশ চন্দ্র সেন চৈতন্য অ্যান্ড হিজ এইজ বইতে প্রথম লেখেন যে মন্দিরের মধ্যেই চৈতন্যকে গুম খুন করার পরে মন্দিরের ভেতরেই তার মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল। মাটি খোঁড়া এবং তা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরত না আনা পর্যন্ত সেই সময় কাউকেই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সম্ভবত রাজা প্রতাপরুদ্রের অনুমতিক্রমেই তাঁরা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। একইভাবে দীনেশচন্দ্র সেন তার বৃহৎ বঙ্গ বইতে লিখছেন, সেদিন অপরাপর দিনের ন্যায় বেলা 3টার সময় গুন্ডিচা বাটির দরজা খোলা হয় নাই। চৈতন্যর পার্শ্বচরগণ মন্দিরের দ্বারে ভিড় করিয়াছিলেন, কিন্তু 8টা রাত্রিতে দরজা খুলিয়া পাণ্ডারা বলিলেন, মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন, তাহার দেহের আর কোনো চিহ্ন নাই। বেলা 3টা হইতে রাত্রি 8টা পর্যন্ত সেই গৃহে পাণ্ডারা খিল লাগাইয়া কি করিয়াছিলেন? মন্দিরের মধ্যেই দেব বিগ্রহের প্রকোষ্ঠ সংলগ্ন বৃহৎ মণ্ডপের এক কোণে তাহাকে সমাধি দেওয়া হয়। প্রতাপরুদ্রের অনুমতি লইয়াই সম্ভবত ঐরূপ করা হইয়াছিল। পুরীর পাণ্ডাদের মধ্যে আর একটি ভীষণ প্রবাদ প্রচলিত আছে, তাহা আমি তথায় শুনিয়াছি। জগন্নাথ বিগ্রহ হইতেও চৈতন্যের প্রতিপত্তি বেশি হওয়াতে পাণ্ডারা নাকি গোপনে তাহাকে হত্যা করিয়াছিল। তবে হত্যাই যদি হয়ে থাকে, যদি সত্যিই চৈতন্য খুন হয়ে থাকেন, তাহলে সেই খুনের মোটিভ কি? অনেকেই বলেন পাণ্ডারা মনে করেছিল শ্রী চৈতন্যদেব নাকি গৌড়ের মুসলমান শাসক সুলতান হোসেন শাহের চর, ফলে হিন্দুত্বের জিগির তুলে তাকে হত্যা করে পাণ্ডারা। আবার অনেকে বলেন এই হত্যার পেছনে দায়ী ওড়িয়া ও বাঙালির বিবাদ, যার কিছুটা রেশ ইদানিং দীঘায় জগন্নাথ মন্দির নিয়েও আমরা দেখেছি। জয়ানন্দ মধ্যযুগে শ্রী শ্রী গৌর সুন্দর নামে যে কাব্য লিখেছিলেন, তাতে তিনি বলছেন যে রথের সামনে নৃত্য করতে করতে ইটের টুকরোর আঘাতে তার পা ক্ষত বিক্ষত হয় এবং পরে সেই ক্ষত থেকেই ধনুষ্টঙ্কার রোগের কারণে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়।
ঈশ্বরদাস তাঁর চৈতন্য ভাগবতে লিখেছেন, চন্দন যাত্রার সময় ভাবাবিষ্ট চৈতন্যদেবের হাত থেকে চন্দনের পাত্র পড়ে যায়। জগন্নাথকে চন্দন দেওয়ার সময় তিনি জগন্নাথের ব্যাপ্ত শ্রীমুখে প্রবেশ করেন এবং ক্রমে ক্রমে জগন্নাথের দেহে লীন হয়ে যান। বিভিন্ন ওড়িয়া গ্রন্থেও শ্রী চৈতন্যের এইরূপ লীন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যা চৈতন্যদেবের খুন ও গুম সুকৌশলে গোপন করার বড় একটি সুপরিকল্পনার অংশ। অনেকেই মনে করেন শ্রী চৈতন্যদেবকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহেই পাণ্ডারা বন্দী করেছিলেন, আর তারপরে তাঁর বিগ্রহে লীন হয়ে যাওয়ার খবর প্রচার করে সম্ভবত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারঙ্গগড় দুর্গে। এই সারঙ্গগড় দুর্গেই সম্ভবত শ্রী চৈতন্যের মৃত্যু হয়। কৃষ্ণদাস কবিরাজ এবং জয়ানন্দ তাঁদের কাব্যে শ্রী চৈতন্যের বৃন্দাবন যাত্রার বর্ণনা করতে গিয়ে লিখেছেন, প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাহিনা করি বনে প্রবেশিলা। এই পংক্তি থেকে অনুমান করা যেতে পারে যে বৃন্দাবন অভিমুখে যাত্রাকালে তিনি সম্ভবত অন্যত্র কোথাও চলে গিয়েছিলেন। তাহলে কি বনের মধ্যেই ছিল সেই সারঙ্গগড় দুর্গ? তিনি কি একাই ছিলেন, নাকি তাকে জোর করে বন্দি করেই নিয়ে যাওয়া হয়েছিল বনের মধ্য দিয়ে? অদ্ভুতভাবে চৈতন্য জীবনীকাররা কোথাও তাদের কাব্যের মধ্যে চৈতন্যের মৃত্যু নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। তাঁরা এ বিষয়ে সকলেই নীরব। তবে অনেক ঐতিহাসিক যেটা স্বীকার করেছেন তা হল, চৈতন্যের জীবনের শেষ দিকে তাঁর বিরোধী অনেক গোষ্ঠী গড়ে উঠেছিল সেকালের বাংলায়। এই চৈতন্য বিরোধিতারই এক নিদর্শন সম্ভবত শ্রী চৈতন্যের এই রহস্যময় মৃত্যু। আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন যে চৈতন্যদেব সম্ভবত জীবন্মত্ত অবস্থায় সমুদ্রের মধ্যে হেঁটে যেতে থাকেন এবং ধীরে ধীরে সাগরের অতল গভীরে ডুবে যান। তবে এই সাগরে ডুবে যাওয়ার কাহিনীর সঙ্গেই এক জেলের কাহিনীও জুড়ে আছে। অনেকের মুখে মুখেই প্রচলিত রয়েছে যে সেই জেলে নাকি তাঁর জাল দিয়ে মাছ ধরার সময় তাঁর জালের মধ্যে শ্রী চৈতন্যের দেহ উঠে এসেছিল বলে প্রচার করেছিলেন। জেলেটি তখন তার দেহ ডাঙায় তুলে বালি পরিষ্কার করে দেয় এবং তার অনুগামীরাও এই সংবাদ পেয়ে ছুটে আসেন। দীর্ঘক্ষণ ধরে তারা হরিনাম সংকীর্তন করেন চৈতন্যের কানের কাছে। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে আসে তাঁর। ফলে এই কাহিনী থেকে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর পরিবর্তে পুনরায় বেঁচে ওঠার সম্ভাবনার কথা জানা যায়। কিছুটা বানোয়াট গল্প বলেই এটিকে অনেকেই মনে করেন। 1533 সালে চৈতন্যের মৃত্যু হয়েছে বলে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। কাহিনীও জুড়ে আছে অজস্র। এত বছর পরে এই রহস্যের কিনারা পাওয়া সত্যিই দুষ্কর। কিন্তু বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাসে আজও শ্রী চৈতন্যের মতো এক মহান যুগপুরুষের মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডারা নাকি অনেকেই গর্ব করে বলেন যে চৈতন্যকে তাঁদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল। কেন করেছিল? এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর ছিলেন, আর তাই চৈতন্যর উড়িষ্যায় আগমনের পরেই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যায় সফলভাবে হামলা করতে পেরেছিলেন। চৈতন্যদেব যে গৌড়ের মুসলমান শাসক হোসেন শাহের চর ছিলেন তার কোনো তথ্য প্রমাণ নেই। তাঁর চরবৃত্তির প্রচার আসলে তাকে হত্যা করার অজুহাত মাত্র। ওড়িয়ারা আসলে চৈতন্যের ব্যাপক জনপ্রিয়তায় ভয় পেয়েছিলেন। বাংলা, বিহার এবং উড়িষ্যায় তিনি যেভাবে বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন তাতে জগন্নাথ দেবের জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে অথবা পাণ্ডারা গুরুত্ব হারাতে পারে চৈতন্যের কাছে। এই ভয়েই ধর্মীয় এবং সামাজিক জাগরণের যুগপুরুষ চৈতন্যকে তাঁর মহামূল্যবান জীবন হারাতে হয়েছিল মিথ্যে রাজনৈতিক যোগসূত্রের কারণে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।